কি রে, কাপড়গুলো তুলে আনলি যে? শুকিয়েছে? চড়া রোদ উঠেছে যে, আর কত শুকোবে? হঠাৎ ছাদে গেলি যে তুই এখন? তাতে কি হয়েছে? আমি কি আর হঠাৎ করে ছাদে যেতে পারি না? সত্যি ছোটকার যা স্বভাব, মনে হয় কলেজ স্ট্রিট ফেরত কোথাও একটা আড্ডা মারতে বসে গেছে। ও, এবার বুঝেছি, তুই তাহলে ছোটকাকে দেখার জন্য ছাদে গিয়েছিলি বল? মোটেই না, যার রেজাল্ট সে বুঝবে। আমার কি? আচ্ছা, কই কোথায় গো সব? খুব খারাপ খবর। কি হলো? হলো না। ও মা, সে কি গো? কমল আমাদের পাশ করতে পারলো না? হে মা কালী, তাহলে তোমার বোনপো যে একবারে প্রাণে মারা পড়বে গো কাকি। কোথায় সে ভিতুর জোনটা? দারুণ খবর, ফার্স্ট ডিভিশন পেয়েছে, সঙ্গে 3টে লেটার। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো, জেনারেল স্কলারশিপ না পেলে ডিস্ট্রিক্ট স্কলারশিপ সে পাবেই। এ তো ভীষণ ভালো খবর গো। শোন না, তুই যা তো, গিয়ে তাকে ডেকে নিয়ে আয়। আর শোন, একদম এই ভালো খবরটা দিবি না কিন্তু, হ্যাঁ? যা। সে আর ঘরে আছে নাকি? ভয়ের চোটে নিশ্চয়ই কোনো ইঁদুরের গর্তে লুকিয়ে আছে। যাই গিয়ে খুঁজে দেখি। সত্যি এখন বোনপো জুটিয়েছে বটে কাকি। শোনো, তুমি দাঁড়াও, আমি বডি মেসিকে খবরটা দিয়ে আসছি। কই গো বাবু মশাই? এবার ইঁদুরের গর্ত থেকে একটু বেরো দেখি। ফার্স্ট ডিভিশন, আবার নাকি লেটার ফেটারও কি সব পেয়েছো? জলপানিও নাকি পাবে। এবার হয়েছে, বেরো। সত্যি এবার পুরুষ মানুষের মধ্যে একটা লোকালয় বেরো দেখি। উফ, আমার হচ্ছে যত ঝামেলা। কোথায় যে গেল? মিশু এসেছে? না হলে কি আর ডেরা পিটে তোমায় এমনি এমনি খুঁজছি? ফার্স্ট ডিভিশনে পাশ করেছো, আবার নাকি 3টে লেটারও পেয়েছো। এই নাও নাড়ু খাও। নাড়ু কেন? এমন একটা ভালো খবর কি আর এমনি এমনি দিতে আছে? ইস, বাবুর কি অবস্থা হয়েছে দেখো। বাগানে এমন ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে বসে বসে বাবুর ঘামা হয়েছে। স্বর্ণ, এ কি করলে তুমি? তোমার কাছে এমনিতে আমার ঋণের অন্ত নেই। ও মা, তুমি যে আমার হাত ধরলে বড়, লোকে দেখলে কি বলবে? আমি না আইবুড়ো মেয়ে। আর তুমি যে আঁচল দিয়ে আমার গলা মুছিয়ে দিলে, তাতে? তাতে কিছু হবে না, আমি তো আর তোমার গায়ে হাত লাগাইনি। আর নাড়ু খাবে? কোথায় পাবে? সে আমি ভাড়ার ঘরে জানলা ধারে বম রেখে এসেছি। তুমি বললে বাইরে থেকে হাত বাড়িয়ে নিয়ে নেব, কেউ দেখতে পাবে না। খাবে? মুখ দেখেই তো বোঝা যাচ্ছে ছেলের আমার পেট একবারে চুচু করছে। কি করে বুঝলে? আমি কি আর দেখিনি? রেজাল্ট বেরোনোর নাম শুনে তো কালকে শুধুমাত্র 2টো সরু চাকরি নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লে। ও মা, অমন ড্যাব ড্যাব করে কি দেখছো? সত্যি স্বর্ণ, তোমার যতই দেখছি অবাক হচ্ছি। কেন অবাক হওয়ার কি আছে? আমি পেতনি না শাকচুন্নি? এই যে তুমি আমার কথা এত ভাবো, আমাকে যত্ন করো, মা বাবা মারা যাওয়ার পর এই সুখ আমার জীবনে ফিরে আসবে কখনো ভাবিনি। তোমার কাছে যে আমার কতদিন না জমছে। ভালো, কি কি আর কতটা জমছে একবার লিখে রেখে দিও বাপু। আমি আবার অত হিসেব নিকেশ বুঝি না। যখন চাকরি করবে সুদ সমেত সব ফেরত দিয়ে দিও, তাহলেই হবে। এখন চলো তো দেখি, ওদিকে সবাই একবার হাফ পিত্তেশ করে বসে আছে তোমার জন্য। এই রে, এবার কি হবে? তুমি যে নিজে থেকে আমার হাত ধরলে। শোধবোধ করে দিলাম, চলো। এই নাও, তোমার জন্য আমি ভীমরাগ থেকে কড়াপাকের সন্দেশ নিয়ে এসেছি। থাক 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 থাক। এই তোমার মেসোর চিঠি পেয়ে তোমার কথা আমি অফিসের সকলকে বললাম, তো বড় সাহেব বললেন তোমাকে একবার অফিসে নিয়ে আসতে। আচ্ছা, তোমাদের অফিসের বড় সাহেব মানে তো ভরচার সাহেব বর্দা? হ্যাঁ, ভীষণ রাজবাড়ি লোক। কিন্তু রাজবাড়ি হলে কি হবে, কেউ লেখাপড়ায় ভালো করেছে শুনলে উনি খুব খুশি হন। বর্দা,
কমল যখন ভালো রেজাল্ট করেছে তখন তো ওকে ভালো কলেজে ভর্তি করাতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের বড় সাহেবও কিন্তু সেই কথাই বললেন। আর ভালো কলেজ মানে প্রেসিডেন্সি আর স্কটিশ। কিন্তু আমি যে শুনেছি ওইসব কলেজ বড় লোকেদের কলেজ। না না, 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 তা কেন হবে? হ্যাঁ, সেখানে হয়তো বড় লোকেদের ছেলেমেয়েরা পড়াশুনো করে, কিন্তু মাইনে পত্র খুব বেশি বলে আমার মনে হয় না। আর কমল, তোমার বড় লোকের ছেলেদের সঙ্গে পড়তে কিসের অসুবিধা? তারা যাবে গাড়িতে, তুমি যাবে বাসেই যা। না না, মানে বলছিলাম কি যে ওই যাতায়াত, টিফিন খরচা সব মিলিয়ে তো অনেক খরচাপাতি। তার থেকে যদি মানে বড় মামা যদি ওনার অফিসে একটা কিছু মানে আমার ও, সেইটা অবশ্য হতে পারে, খারাপ বলেনি। মানে আমাদের অফিসে লেগে থাকলে হয়তো একটা গতি হয়ে যেতে পারে, বলা যায় না। বড় সাহেবই হয়তো তদবির করলেন। কমল, এত ভালো রেজাল্ট করার পর তুমি পড়াশোনা ছেড়ে দেবে? এইটা অবশ্য ভাববার কথা, জানো, কারণ এই দেখো, দুদিন বাদে যা দিন আসছে, আইএ পাশের হয়তো কোনো দামই থাকবে না। বর্দা, তুমি দুদিনের কথা কেন বলছো? এই আমার কথা বলো। এই যে আমি আইএ পাস, দাদার জোর ছিল তাই রেলের চাকরিটা জোর করে পেয়ে গেছি, আর সেই এখন মালগাড়ির মতো ঢিকুস ঢিকুস করে মাইনে বাড়ছে। আর তাছাড়া আমি আরেকটা কথা ভাবছিলাম, তুমি তো স্কলারশিপ পাবে। হ্যাঁ, তাহলে তো তোমার কলেজে খরচ বেশ ফ্রি হয়ে যাবে। দেখেছো তো ছোটকা, তোমার শালির পর কি বুদ্ধি, কি করে যাতে ভালো ফল করলো বুঝি নে বাপু। থাক, অনেক হয়েছে। আর ওরকম করে সন্দেশের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, রাখো দেখি। বাবা, তুমি এক কাজ করো, ওই 18 টাকা 12 আনা মাইনে দিয়ে জুট মিলাতেই ঢুকিয়ে দাও। ওতেই ওর ঘর বাড়ি সব হবে, সংসার হবে। বুদ্ধি ঠিকই বটে একটা, সত্যি। এরপর তো আর কোনো কথা চলে না, একেবারে স্বয়ং মা লক্ষ্মী যার গার্জেন, তাকে তো আর চাকরির ঘানি খাটানো যায় না। আরে হবে রে হবে, তোর দাদাকে নিয়ে গিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি করিয়ে দেবো। আমি গুছিয়ে রেখে দিতাম ওগুলো। কথা বলবে না বুঝি? না বলাই উচিত, তবে এমনই বেহায়া যে চুপ করেও থাকতে পারি না। কেন কথা বলবে না কেন? কি করেছি আমি? ধন্যী মানুষ তো তুমি। কোথায় পুরুষ মানুষ নিজের পা শক্ত করার চেষ্টা করবে, তা না এই 7 তাড়াতাড়ি সাদা লোককে পায়ে ঠেলে একবার চাকরির জন্য হন্যে হয়ে উঠছো। ও এই কথা। এই কথা মানে কোন আক্কেলে তুমি ছোটকার বাবাকে বলতে গেলে চাকরির কথা? আমাদের বাড়ির ভাত আরো 2 বছর খেতে হবে বলে? কেন এ বাড়ির ভাত বুঝি এতটাই তেতো? এ মা, ভাত তেতো হবে কেন? ভাত তো মিষ্টি। কিন্তু দেখো, তোমার দেনা যা জমছে আমার ওপর, চাকরি না করলে কি করে শুধবো বলো? ও তা আমি বুঝি এতটাই তুচ্ছ মানুষ যে যা হোক একটা চাকরি করে নিজে খাওয়া পাওয়াটা জুটিয়ে নিতে পারলে আমার দেনা শোধা যাবে? তা হচ্ছে না বাবু। আমার দেনা শোধতে গেলে একেবারে অনেক বড় বড় পাশ করে বড় অফিসের বড় কর্তার চাকরি করতে হবে। অনেক অনেক মাইনে না পেলে আমার দেনা শুধবে কি করে? হ্যাঁ তা তো ঠিক, কিন্তু তাই কি আর হয়ে উঠবে? কেন হবে না? পুরুষ মানুষ বলে কথা, মনে বল রাখো। এই যা, কি হলো? কাল থেকে ডালগুলো ভিজিয়ে রেখেছি, বামুনদিকে বাড়তে বলবো। উফ, এত কিছু মনে থাকে না বাপু। বামুনদি, বামুনদি। সেই যে একটা রোববার আসবে বলে গেলে উদয় হলো একেবারে 3 মাস পরে। কেন বড়বাবু, বলি আপনার মেয়ের কি অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেল? আরে না না, তা নয়। কথা হচ্ছে একটা পাত্রের সন্ধান দিতে যদি তোমার 3 মাস লেগে যায়,
না, বিয়ে মানে কি করবো বলুন, ছেলের বাপ তার মেয়ে আর ছেলেকে নিয়ে পশ্চিমে বেড়াতে গিয়েছিল, ফিরলো তো গেল হপ্তায়। বেড়াবার একটা ছবি পেলাম, তাই বাঁচোয়া। এই দেখুন, এটা হচ্ছে ওই মধুপুরের বাগান বাড়ি। তা পাত্র কি করে? আগে মা জননীদের ডাকুন, দেখুন তারা, কথা তো পরে হবে। বড়বাবু, কথায় আছে, পাহেলে দর্শনধারী তো পিছে গুণ বিচারি। কি ঘটক মশাই এতদিনে আসার সময় হলো? না মা জননী, এই যে পাত্রের ছবি এনেছে, দেখো। বাহ, চেহারাটা তো ভারী সুন্দর। ছবিতে তো কিছু আসেনি মা জননী, সিংহের ছায়া দেখে কি পশুরাজকে চেনা যায়? তবু দেখান। এই ছবিটা তো আবার চুপি চুপি মেজো আর ছোটকে দেখাতে হবে, তা না হলে মেয়ে আবার বেঁকে বসতে পারে। আমি আসছি। তা দর্শনধারী তো হলো, এবার গুণের বিচারটা করা যাক। দেখুন বড়বাবু, মুদ্রা কথা হলো, হীরের আংটি সোজা হোক আর বাঁকা হোক, এর কোনো মার নেই। দেখুন, ছেলের বাপের ওই বড় বাজারে দোকান আছে, আর বর্ধমানে পৈতৃক জমি জমা আছে, আর কলুটলার উপর দোতলা বাড়ি আছে। এবার বলুন আর কি চাই? ছেলে পড়াশুনো কতদূর করেছে? এন্ট্রান্সটা দিয়েছিল, তো ওই যারা খাতা দেখে না তারা জোর করে ফেল করে দিল। আর বড়বাবু, দুদিন বাদেই তো বাপের কারবারে মানে যোগ দেবে, তো হিসেবপত্র তো ওই কর্মচারীরাই করবে না, তো লেখাপড়া তো ওদেরই জন্যে। এই মালিকের ছেলে হয়ে খামোখা ওই সব হিজিবিজির মধ্যে যাওয়ার কি দরকার বলুন? ঠিক বলেছি না? বটেই তো, বটেই তো। আচ্ছা, দাবি দাবা কিছু আছে নাকি? না, দাবি দেওয়া সেরকম কিছু নেই। সে বড়বাবু, আপনি আপনার মেয়েকে যেরকম সাজিয়ে দেওয়ার দেবেন, আর নগদ 10,000 টাকা দেবেন। কি বললে? নগদ 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ। সে তো আমাকে বিক্রি করলেও পাবে না হে। সারাদিন কলেজ, তারপর বাসের ধকল, এত পরিশ্রম শৈলে হয়? শরবতটা খেয়ে নাও আগে, ইতি স্বর্ণ। এত হাসি হচ্ছে যে বড়? একে আঁকা বাঁকা হাতের লেখা, তারপরে বানান ভুল। থাক, নিজে না হয় বিদ্যে বসে বাবু মশাই, তারপরে তো হাসার কি আছে? দাও। বুঝতে পেরেছি, অনেকদিন লেখালেখির অভ্যেস নেই তো। থাক থাক, আর জুতো মেরে গরু দান করতে হবে না। শরবতটা খেয়ে নাও। হ্যাঁ। এই নাও, কয়েকটা গরম মটর ডালে বড়া এনেছি, খেয়ে নাও। কোত্থেকে পেলে? বড়া কোথায় পাওয়া যায়? যেখান থেকে রাজারা একেবারে হাতি ঘোড়া পায় সেইখান থেকে। কোথায় ভাজা হয় জানো না? বুদ্ধুরাম কোথাকার, রান্নাঘরে। ওদিকে আবার উনুনটা জ্বলছে, চললুম।
এ বাবা, এ কি? ও মা, মুখটা এমন হয়ে আছে কেন? কি হলো? এই দেখ- বড়াগুলি বুঝি নুন পোড়া হয়েছে? না, দেখো দেখো, আমার নতুন ইকোনমিক্সের বইটা আজকেই কিনেছি আমি। এই বাবা, ই মা, কি কাণ্ড! ও, এইবার বুঝেছি কেন এই তিনটে বিচ্ছু বাইরে ঘুরঘুর করছিল। ছি 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 ছি। আরে রে, কি করলে? শাড়িটা গেল তো। ও কিছু হবে না, তোমার এই 1 পয়সা কালি সোডা খারে ডোবালে উঠে যাবে। ইস, দাঁড়াও, এ তো আমি ইচ্ছা করেই করলাম। ছোট কাকিমা, মেজো কাকিমা, মাকে গিয়ে দেখাই, বাবাকে বলে আজ ওদের কি ব্যবস্থা করছিস তুমি শুধু দেখো। আসছি, দাঁড়া। মে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত মৌসুমী বায়ুর প্রকোপ বৃদ্ধি পায়। তার ফলে এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কখনো কখনো বন্যাতে ভেসে যায় বাড়ি ঘর ও জনপদ। সকালে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঠিক আছে। আর সকালে কি বলছিস? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ জেঠুমনি, আমি তো ছড়া মুখস্থ করছিলাম। আমি ভূগোল পড়ছি জেঠুমনি। আমি জ্যামিতি করছি বাবা। বাহ! একেবারে চাঁদের হাট, সবাই একেবারে সুবোধ বালক হয়ে গেলি। হ্যাঁ, বলি নতুন দাদার ঘরে গিয়ে তার বইতে কালি ছেটকালো কে? কে? চুপ করে আছিস কেন? বল, কে করেছে এই অনাসৃষ্টি? তাই তুই করেছিস? হ্যাঁ না জেঠুমনি, আমি তো দরজায় পাহারা দিচ্ছিলাম। ও, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে, আর সেই ফাঁকে এই বীর পুঙ্গপরা এই কাণ্ডটি করেছে, তাই তো? আমি কিছু করিনি জেঠুমনি, আমি তো শুধু নতুন দাদার ব্যাগ থেকে একটা বই বার করেছিলাম। ও, তুমি খালি বইটা বার করেছিলে, আর বাকি কাজটা কে করলে? আর কালিটাকে ছেটালো? আমি ফেলেছি বাবা। তুমি ঢেলেছো। এই তুই বেরিয়ে বেরিয়ে যা 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 যা। ওঠ ওঠ ওঠ। কান্ধর কান্ধর, এবার ওঠ, বস কর, বস, ওঠ, বস, ওঠ, বস, ওঠ, বস, এই এদিকে ওঠ, বস, ওঠ, 200 বার কর, বস।